ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম আর জুসি জুসি পিৎজা খাওয়ার জন্য মনটা খুব আকুপাকু করছিল। তাই ভাবলাম নিজেকে আর কতভাবে কষ্ট দিব, অন্তত পক্ষে নিজের পছন্দের বা নিজের ইচ্ছা মতো একটা কিছু বানিয়ে খাই। এজন্যই আমি বানিয়ে নিয়েছিলাম জুসি জুসি একটা পিৎজা। আর এই পিৎজাটা বানাতে আমি প্রথমে দিয়েছি ইস্ট। একটা কাপের মধ্যে 1 চা চামচ পরিমাণে নিয়েছিলাম এই ইস্ট, আর সেই সাথে মিক্সড করে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণে পানি। এরপরে ইস্টটাকে আমি 10 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রেখে দিলাম। এরপর চলে গেলাম আমার সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ ছিল হলো ময়দা। প্রথমে আমি ময়দা নিয়েছি একটি পাত্রে, এখানে 2 কাপ পরিমাণে ময়দা আছে। তার সাথে দিয়েছি সামান্য একটু লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি। তারপরে দিয়ে এগুলাকে ভালো মতো একটু হাত দিয়ে মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা যখন হয়ে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করে দিব একটুখানি তেল। এটা একদম কুকিং অয়েল, যেটা দিয়ে আমরা সবসময় রান্না করি, সেই তেলটাই। এবার আবারও একটু ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম সব উপাদানগুলো মিক্সড করা হয়ে গেলে আগে থেকে মিক্সড করে রাখা এই যে ইস্টের পানিটাকে আমি নিয়ে আসলাম। এবার একটু ভালো করে চামিচের সাহায্যে সুন্দর মতো মিলিয়ে দেখলাম যে এটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এরপর একটু একটু করে এটার সঙ্গে মিক্সড করলাম। এই আটার মিশ্রণটার সাথে অল্প অল্প করে ইস্টের পানিটাকে মিলিয়ে দিব, আর হাতের চাপ দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু ডো তৈরি করে নিব। আর ডোটাকে মোটামুটি একটু নরম রাখতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না, আবার একদম বেশি নরমও করে ফেলানো যাবে না। এই যে দেখেন আমি হাতের চাপ দিয়ে দিয়ে ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটিকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। 15 থেকে 20 মিনিট দিলেও হয়, কিন্তু আমি এটা বেশি সময় রেখেছিলাম যেন ভালো মতো ফুলে ওঠে। তারপরে পিৎজাতে দেওয়ার জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। এরপর চলে গিয়েছি পিৎজার যে সসটা ব্যবহার করব সেটা বানানোর জন্য। প্যানে তেল গরম করে এটার সঙ্গে ছোট ছোট করে কুচি করে কাটা রসুন দিয়েছিলাম। রসুনগুলো হালকা ফ্রাই হওয়ার সাথে সাথে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি। এরপরে এটাকে কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে নামিয়ে ফেলেছি। হয়ে গেছে আমার পিৎজা সস। এরপর চলে গেলাম আমার সেই ডোটাতে। এই যে হাত দিয়ে চাপ দিয়ে দেখালাম, দেখেন কত সফট হয়ে ফুলে ফুলে গেছে। আর এই প্যানটিতে আমি আগে থেকে একটু বাটার মেল্ট করে ওটাতে দিয়ে রেখেছিলাম। এবার হাতের চাপ দিয়ে পিৎজার ডোটাকে আমি সুন্দর মতো 4 সাইডে একদম ভরাট করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ছোট পাত্রেই আজকের এই পিৎজাটা বসিয়েছি, কারণ বেশি বড় পাত্র হলে পিৎজার যে নিচের লেয়ারটা সেটা অনেক পাতলা হয়ে যায়। আমি ভেবেছিলাম একটু মোটা লেয়ার বানাবো, যার কারণে ছোট একটি বাসনে এটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে সস দিয়ে পুরো পিৎজাটাকে কোট করে নিয়েছি। এরপরে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল আর ওই যে আগে থেকে রেডি করে রাখা যে চিকেনটা সেটাকে অ্যাড করে দিয়েছি। এখানে টমেটো দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপরে অ্যাড করেছিলাম পেঁয়াজের ছোট ছোট মানে কিউব করে আমি উপর থেকে একটা একটা পার্ট খুলে এভাবে নিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম। এরপরে চিকেনগুলোকে উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিলাম, সব দিকে যেন সমান পরিমাণে সব কিছু বসে সেই দিকে একটু ভালো মতো খেয়াল রেখে সবজি আর চিকেনগুলোকে এভাবে সেট করে নিব। এর উপরে এখন আমি এই যে গ্রেট করে দিব পর্যাপ্ত পরিমাণে চিজ। আর চিজটা দিলে যত বেশি আর কি দেওয়া যায় তত বেশি খেতে মজা হয়। তো আমার কাছে অনেক বেশি ছিল না, যতটুকু ছিল আমি টুকটাক অতটুকু দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। চিজটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। রাখার পরে এই যে আমার পিৎজার লুকটা এমন হয়েছিল। এরপর আমি এগুলাকে 4 ভাগে কেটে নিলাম। এটার সাইজটা দেখলে বুঝতে পারবেন যে এটা মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির মতো হয়েছিল, কিন্তু লেয়ারটা দেখেন কত বেশি মোটা ছিল, কারণ আমি এরকম মোটা মোটাই খেতে চেয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।